10 লক্ষাধিক লোকের সমাগম হবে এখানে, এবং সারা বরিশাল বিভাগের ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, ভোলা, উত্তর দক্ষিণ সব জেলাগুলো থেকে ব্যাপক সারা এবং লোকজন আসতেছে। আমরা ইতিপূর্বে খবর পেয়েছি যে কোনো একটা দলের ইঙ্গিতে বাস মালিক সমিতি তাদের সাথে যে আমাদের কন্ট্যাক্ট হয়েছে বিভিন্ন জেলাগুলো, যারা তারা রিজার্ভেশনের জন্য সেই বাসগুলো তারা দিতে এখন অস্বীকার করেছে, তারা আসতে চাচ্ছে না। আমরা তো চিন্তিত হয়ে পড়েছি যে দূর দূরান্ত থেকে, পিরোজপুর থেকে, বরগুনা থেকে লোকজন কিভাবে আসবে। দেশের জনসাধারণকে একাত্রিত করার জন্য, জনমত গঠনের জন্য আমাদের এই 8 দলের কেন্দ্রীয় লিয়াজো কমিটি 7টি বিভাগীয় সমাবেশে তারা কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকালকে আমাদের বরিশালে হচ্ছে। বরিশালে আমরা, আপনারা জানেন, পূর্বে আমরা বেস পার্কের আয়োজন করেছি। আল্লাহর রহমতে গোটা বরিশাল বিভাগের আওতাধীন সকল জেলাগুলো থেকে এই বিভাগীয় সমাবেশে অংশগ্রহণের জন্য সর্বস্তরে জনসাধারণের ভিতরে বিপুল আগ্রহ, উৎসাহ এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। সকলের মতামতের ভিত্তিতে যে জুলাই সনদ ঘোষিত হয়েছে, আমাদের 1 নম্বর দাবি হলো আমরা সেই ঘোষিত জুলাই সনদ তার আইনি ভিত্তি চাই, তার পক্ষে আমরা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ চাই। দ্বিতীয় যে আমাদের দাবি সেটা হলো এই জুলাই সনদ যে অধ্যাদেশ যেটা জারি হয়েছে তার ভিত্তিতে আমরা জাতীয় নির্বাচনের আগে আমরা গণভোট চাই। কিন্তু আমাদের 8 দলের পক্ষ থেকে আমাদের জোরালো দাবি হলো যে নির্বাচনের আগে এই গণভোট আয়োজনের ব্যবস্থা করতে হবে, এটা আমাদের বড় একটা দাবি। তৃতীয়ত আমাদের দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন। যদিও জুলাই সনদে ইতিপূর্বে যেটা আলোচনা হয়েছে, দেশে সংসদীয় ধারার একটা পরিবর্তন আসতেছে, সেটা আপনারা অবশ্যই জানেন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে একটা সিদ্ধান্ত হয়েছে, সেখানে উচ্চকক্ষে পিআর পদ্ধতিকে তারা স্বীকৃতি দিয়েছে, পিআর পদ্ধতি তারা প্রবর্তন করতে যাচ্ছে। কিন্তু আমাদের দাবি হলো শুধু উচ্চকক্ষেই নয়, নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন। জাতীয় পার্টি 14 দল সহ যারা ফ্যাসিবাদী শক্তির সরকারের দোসর ছিল, সহযোগী ছিল, তাদেরকে বিচারের আওতায় আনা, এবং পাশাপাশি হলো এই জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের পরিবারের ভিতরে এখনো আহাজারি আছে, চোখের পানি তাদের এখনো শুকায়নি। সুতরাং নির্বাচনের আগে আমাদের দাবি হলো এই বিচার কার্যে ফয়সালা করা, দৃষ্টান্তমূলক বিচার। যারা অপরাধী তাদেরকে বিচার করতেই হবে, এবং এই বিচারের মাধ্যমে আমরা মনে করি এমন বিচার হবে, ন্যায়নিষ্ঠ বিচার, ইনসাফ ভিত্তিক বিচার, যাতে করে বাংলাদেশে কেউ আবার ফ্যাসিস্ট হওয়ার দুঃসাহস না দেখায়, জনগণের উপর নির্যাতন নিষ্পেষণ চালানোর কোনো সাহস না দেখায়, জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার কোনো দুঃসাহস তারা না দেখায়।